হ্যালো বন্ধুরা, কেরালায় তৃতীয় দিনে কোথায় কি করবেন আজকের মিনি ব্লগে সেটা নিয়ে আসব। তো বন্ধুরা, মুন্নারে বেশ কিছু অ্যাক্টিভিটিস ছিল, তো তার মধ্যে জিপলাইন করার শখ আমার বহুদিন ধরে ছিল। তো সেই শখটা মিটিয়ে মুন্নারকে গুড বাই দিয়ে আমরা বেরিয়ে পড়লাম থেক্কাডির উদ্দেশ্যে। তো আজকে আমাদের যাত্রা ছিল থেক্কাডি। মুন্নার থেকে থেক্কাডি আসতে প্রায় 4.5-5 ঘন্টার সময় লেগে গেল। তো আমরা যখন এসে পৌঁছলাম তখন এখানে চলছিল জিপ সাফারির প্রস্তুতি। 3,500 টাকা দিয়ে আমরা জিপ সাফারির টিকিট কেটে ফেললাম। তো তিনজনে মিলে বেরিয়ে পড়লাম জিপ সাফারি করতে। বন্ধুরা, কেরালার ইডুক্কি ডিস্ট্রিক্টে অবস্থিত থেক্কাডি। তো এটা বিখ্যাত পেরিয়ার টাইগার রিজার্ভ ফরেস্টের জন্য। অতি দুর্গম রাস্তা, এবড়ো খেবড়ো পথ পেরিয়ে আমরা যখন জঙ্গলের ভিতরে প্রবেশ করলাম তখন কিন্তু আমরা বেশ হতাশ হলাম, কিন্তু আমরা কোনো জন্তু জানোয়ারই আমাদের নজরে পড়লো না। তবে সব পর্যটকদের ভাগ্য একরকম হয় না। অনেকে শুনেছি এখানে হাতি থেকে শুরু করে অনেক রকম জন্তু জানোয়ার দেখতে পারে। তখন আফসোস হচ্ছিল যে এর থেকে হাতি সাফারি করলেই হয়তো আমাদের ভালো হতো। যাই হোক, থেক্কাডিতে এই জঙ্গল সফর করে আমরা চলে গেলাম মার্শাল আর্ট এবং এখানকার বিখ্যাত নৃত্য কথাকলি দেখতে। তো থেক্কাডিতে এসে কথাকলি এবং মার্শাল আর্ট দেখতে কিন্তু একদম ভুলবে না তোমরা। থেক্কাডিতে যে পেরিয়ার লেকটা রয়েছে সেটা সন্ধে হয়ে গেল বলে আজকে আর যেতে পারলাম না, সেটা গেলাম আমরা পরের দিন। তো বন্ধুরা, আমার ভ্রমণের সমস্ত খুঁটিনাটি বৃত্তান্ত আমার এই ভিডিওগুলোতে আমি সংগ্রহ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার এই কষ্টটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে একটা প্লিজ লাইক বাটনে প্রেস করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, তাহলে আমার লাইফস্টাইলটা তোমরা কিন্তু দেখতে পারবে। বাই, দেখা হবে পরের মিনি ব্লগে। সকলে